গুড মর্নিং, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আর বোন গিয়ে পরে পুচুকে স্কুলে দিয়ে আসলাম। আর দেখুন কতগুলো পদ্ম ফুল ফুটেছে জায়গা বাড়িতে, বুঝেছেন, স্থলবদ্ধ। আর এই যে আজকে লক্ষ্মী পুজো আছে, ওই জন্য মালা নিয়ে এসেছি, ফুল নিয়ে এসেছি। আর ওটা যে গোপালদের জন্য মালা নিয়ে এসেছি আমরা। না, পিঁপড়ে নেই না। এই যে গোপালদের জন্য মালা নিয়ে এসেছি, আর লক্ষ্মী পুজোর জন্য ফুল টুল নিয়ে এসেছি। আর পদ্ম নিয়ে এসেছি না, একটা এমনি পদ্ম। ও, আর গোপালকে সিংহাসনে লাগিয়েও দিয়েছে বোন ওইখানে। আজকে আবার সকাল থেকে বিটি 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 বৃষ্টি হচ্ছে। গেছি অর্ধেক ভিজে পুজোকে দিতে গিয়ে। পুজোকে প্রায় বাজে, এরপরে রিমিকে নিতে যাবো। চলো, রিমিকে নিয়ে চলে এসছে, তারপর বাজার করে নিয়ে এসছি কিছু। এই যে বাটাই পোনা নিয়ে এসছি আমাদের জন্য, আর মেয়ের জন্য দুটো চারা পোনাও নিয়ে এসছি। আর বোন এই বাটাই পোনাটাই মনে হয় সেরকম কিছু ভালো খায় না, ওই জন্য আবার মাছের ডিম নিয়ে এসছি ওই জন্য। আর এখানে সবজি বাজারটা যে করে নিয়ে এসছি, আর বড়বটি এসব নিয়ে এসছি। আর তার সঙ্গে দেখুন মাশরুম নিয়ে এসছি। আর নাইট ডিউটিতে রিমিকে মাশরুম করে দেবো, দেখি মাশরুম দিয়ে কিছু একটা করে দেবো, বানিয়ে দেবো আজকে। এসে পরে স্নান টান হয়ে গেছে, এখন লক্ষ্মী পুজোর জন্য রেডি হয়ে গেছে। দেখেছেন কীভাবে সাইডে পড়েছে লক্ষ্মী পুজো দেওয়ার জন্য। হ্যাঁ, আর আমরা তো বাজার আগেই করে দিয়েছিলাম। চলো লক্ষ্মী পুজো করো তুমি। এই জিও মার্ট থেকে অর্ডার দিয়েছিলাম, যে এসছে। এখন জিও মার্টে অর্ডার দিলে পরে 1 কেজি পেঁয়াজ 5 টাকায় দেয় আমাদের। 1 কেজি পেঁয়াজ 5 টাকায় দিয়েছে এটা। আর তার সঙ্গে চিনি টিনি ছিল। উপরে ঘরে সব রুমগুলো মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে। কিছু জায়গাতে জামা কাপড় মেলাও আছে, সব শুকোচ্ছে। মেঘ করছে না, বাইরে হালকা হালকা বৃষ্টি পড়েছিল, তো সব মোটামুটি এখানে শুকোর দিয়ে দিয়েছে। আর এই নিচের রুমগুলো সব পরিষ্কার হয়ে গেছে, এগুলো এবারে প্লাস্টার হবে। এই দেখুন, আর দেখতেছেন পায়রা, হয় দেখুন অনেক পায়রা বাসা করে দিয়েছে এইখানে। এরপরে এখানে ইলেকট্রিকের কাজ শুরু হবে, প্লাম্বিংয়ের কাজ শুরু হবে। ইলেকট্রিক আর প্লাম্বিংয়ের যে আপনার কনসিল পাইপগুলো হয় না, সেগুলো তো কাজ শুরু করতে হবে এবারে। তো ওগুলো শুরু হবে, তারপরে প্লাস্টার হবে। টান টান করিয়ে এখন রিমি ড্রয়িং করছে। না, এটা সেই ড্রয়িং সেট দিয়ে আবার পুচু বলছে মা আমাকে এঁকে দাও, আমি সেটা কালার করব। ও যদি এটা ড্রয়িং করে, এটা খাতাটা পুরো নষ্ট করে দেবে। তো এটা দেখে দেখে তুমি ড্রয়িং করছো, ভালো হচ্ছে কিন্তু, জানো তো। হ্যাঁ, তুমি তো কালার করবে, তবে তো মরম লাগবে। তুমি তো কালার করবে, তবে তো লাগবে এরকম। সুন্দর হচ্ছে, সুন্দর। খারাপ কোথায় হচ্ছে মা? কোনদিন কাউকে খারাপ বলতে নেই, মা তো ভালোই লাগছে। কই ভালো লাগছে মানে? এত সুন্দর লাগছে মা। রাগা রাগা করে দাও রিমি। এই যে শোন, এই মা কত কষ্ট করে আঁকছে, তুই এরকম বলছিস কেন? তো তোর মা হলেই তো খারাপ বলবি? দেখো রিমি ভাঙাচ্ছে আমাকে। সুন্দর আঁকছো রিমি, না গো তুমি তুমি সুন্দর আঁকছো, সুন্দর আঁকছো। কালার কর যা। তা কাকে আদর করবো? আসো আসো। পড়াশোনা করো। এখন মিষ্টি রান্না করতে আজকে বাটা মাছের পাতলা ঝোল করব সবজি দিয়ে পরে। সবজিগুলো একটু ভাজা চলছে, পেঁপেটা আর এইখানে কাঁচকলা ভাজা হয়ে গেছে। আর আলুটা কই মা? আলু পটল কাঁচকলা এখানে ভাজা হয়ে গেছে। টমেটো, এটা পেঁয়াজ একটু দেবো, পেঁয়াজ না দিলেও চলে, তাও পেঁয়াজ একটু দেবো। চলুন রান্নাটা করে নিই, তারপর দেখাচ্ছি আমাদেরকে। ঝিঙা বরবটি দেওয়া আছে না ওখানে? ঠিক আছে, ওগুলো কাঁচা কাঁচা দিয়ে দেবো। আর মাছটা এখানে ভাজা আছে, মা ভেজে দিচ্ছে মাছটা। এই যে প্রচুরও আজকে ওই একই সবজি, আমরা প্রচুরটা রান্না করার পরে আমাদের পরে লঙ্কা দিয়ে দেবো, তাই তো। সবজিটা ভাজা হয়ে গেছে মোটামুটি, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এসব দিয়ে পরে ভেজে দিয়েছি, হলুদ টলুদ দিয়ে। না একদম হালকা রান্না করবো। এবার একটু জল, যে গরম জল করা আছে, ভাতের হাঁড়ির উপরে গরম জল করা আছে এটা, তো এটা দিয়ে পরে একটু সবজিটা সিদ্ধ করে নেবো, দিয়ে মাছগুলো দিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। যখন কলকাতা থাকতাম তখন তো রান্না করে খেতাম, তো বেশিরভাগ দিন এই রান্না করতাম, এই সবজি দিয়ে মাছের ঝোল। আর কোনোদিন হয়তো আলু ভাতে ভাত, কোনোদিন একটু দুধ নিয়ে এলাম, দুধ দিয়ে ভাত, এই আর কি, এই করে চলতাম। আর যেদিন ছুটি থাকতো সেদিনে হয়তো রবিবার করে মাংস হতো, এই আর কি। বেশিরভাগ মাছই হতো। আমি এখানে রান্না করছি, তুমি এখানে খেয়েছো মাদুনির সঙ্গে? হ্যাঁ, পুতুল খেলছ? দেখি পুতুলটাকে। পুতুলে আমার নাতনির বিয়ে হবে? এটা আমার নাতনি? ও, কোথায় কি শাড়ি পরে, কোথায় পেলে শাড়িটা আমার? আর ওড়নাটাকে শাড়ি করে দিয়েছ, ভালোই লাগছে কিন্তু।
কার কাজ? মুখে বলো। তোমার বোনের কাজ। আমার বোনের কাজ। তোর কাজ এটি? কি বললো আমি সাজিয়ে দিলাম। কি এটা? বললো সাজবো। এটা কি এলাং বেলাং সাজা নাকি? একবার কোথায়? শাড়িটা নাই। আরে বিয়ে বাড়ির শাড়ি সেজেছে। ও বিয়ে বাড়ির সাজি। ও কোমরে কি পেয়েছি? কোমর বন্ধনী? বিশাল ব্যাপার। আর লম্বা লম্বা কানার দুল কি করে চিটালি উঠে? কান্দে। হ্যাঁ, দাদা। গাডার দিয়ে? কই দেখি ভালো করে দেখায় সবাইকে কেমন সেজেছু। বাহ, প্রত্যেক দিন নতুন নতুন লুক। আর বিছানাটা কি করেছো মা? লাঞ্চ করতে বসে গেছি। লাঞ্চে আছে ভাত, এটা হচ্ছে যে সমস্ত কিছু মাখা আলু টালু দিয়ে একটা, আর এটা হচ্ছে মাছের ডিমের চাটনি, মাছের ডিমের টক, আর এটা হচ্ছে যে শাক আছে, আর এটা যে মাছের ঝোল, মানে পাতলা করে সবজি দিয়ে মাছের ঝোল। প্রচুর সময় খেতে বসে গেছে আমাদের। এটা কি আমার? ওটা তোমার? মেঘ করেছিল, এখন কি বৃষ্টিটা হচ্ছে দেখুন, কি পরিমাণ বৃষ্টিটা হচ্ছে। আজ তার সঙ্গে ঝড়, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দেখেছেন? আর রাস্তায় জল দেখুন, বিশাল বৃষ্টি। এখন রাত্রে রান্না করব। আজকে রাত্রে হবে মাশরুম, মানে সবজি দিয়ে মিক্সড ভেজ মাশরুম হবে আজকে। একদম হালকা করে রান্না করব। পেঁয়াজ, মাশরুম, আর ওই যে এখানে দেখুন ক্যাপসিকাম, বরবটি, আলু সব কাটা আছে। এরপরে একটু রান্নাটা করে নিই চলো। আর বাইরে এখনও মেঘ আছে, ঠান্ডা ঠান্ডা পুরো আবহাওয়া। এই মাশরুমগুলোকে আগে আমি হালকা একটু তেলে একটু সটে করে নিচ্ছি। হালকা তেলে করছি এই কারণেই, কেন যাতে জলটা বেড়ে যায়, আর জলটা থাকলে আর একটু সেদ্ধ হবে না। আর এই যে এখানে সব বেটে নিয়েছি, চালমগজ একটু বেটে নিয়েছি, চালমগজ আর লঙ্কা, হালকা পোস্ত সব বেটে রেডি করে রেখে দিয়েছি। আর এরপরে এটা একটু সটে করা হয়ে গেলে নামিয়ে দেবো, তারপরে পেঁয়াজ ভেজে রেডি করে দেবো, আর ওই সবজিগুলো ভেজে দেবো সব। চলো। গোপালকে কী করছো? গোপাল জামা প্যান্ট খুলে দিচ্ছ নাকি? শোয়াবে ওকে? দেখছি জানালা খোলা আছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। ঠান্ডা লেগে যাবে না তোমার? লাগবে না? আস্তে করে রাখো। শুয়ে দি। মশাই কামড়াচ্ছে নাকি পায়ের নিচে? পাগল রকম করছিস? নাচতে নাচতে ওরকম করছিল। মশাই কামড়াচ্ছে মনে হয়। চুল কেটে তারপর নাচে। যাক, এখন চা খাচ্ছি, আর বাবা খাচ্ছে চা দিয়ে মুড়ি। আমার চা একবার খাওয়া হয়ে গেছে বিকালে, সেকেন্ড রাউন্ড চলছে নাকি মা সবাইকার? মিক্স ভেজ মাশরুম রেডি হয়ে গেছে, আর এটা রিমিকে দিয়েও দিয়ে দিচ্ছি ঠান্ডা হতে। আর এখানে পুজোর সময় পড়াশোনা করছে। পুজোর সময় আমাদের করে নেয় টুকটাক করে, সে বলতে হয় না। আমার তো হয়ে গেছে পড়াশোনা। এখন আবার কি চলছে? কালারিং চলছে। আর তুমি মাকে কি বলছিলে একটা জানো? এ রিমি, তোমার কি বলছিল গো পুচু? সাইন করার জন্য কি বলছিল? তান্টু মণ্ডল বানানটা লেখ। হুম প্র্যাকটিস করাচ্ছিলাম। হুম আমাকে বললো কেন সাইন কেন করবো? সাইন করবো সাইন মানে? কেন করবো? ও মানে লিখলেই সাইন করা হয়ে যাবে? হ্যাঁ, নামটা লিখে সাইন করা যাবে। আর আমি একটা জিনিস শুনতে পাচ্ছিলাম, তোমার মা একটু জোরে কথা বলেছে তোমার সঙ্গে, তুমি কি বলেছো? পাড়ার লোক শুনতে পাবে? গ্রামের লোক শুনতে পাবে? এত বড় কথা মাকে? হ্যাঁ, আবার কি? এটা ওরকম বলতে নেই। কি হয়েছে বললে, মানে মাকে ওরকম কেউ বলে? এটা খুব কঠিন কাজ করছি। কঠিন কাজ করছো? এই দেখো মুখটা ও হাসতেনি। হাসেনি কেন? হাসছে তো। কই হাসছে? তুমি ঠিকঠাক করে করো কঠিন কাজটা, তাহলেই হবে। আমি একটু রেডি হয়ে যাই, এরপরে রিমিকে নিয়ে যাবো ডিউটিতে। আবার যদি বৃষ্টি একটু চলে আসে, একটু আগে করে দিয়ে চলে আসি। আর দেখুন পুরো মুখটা তেলতেলা হয়ে গেছে, পুরো ফেস ওয়াশ করতে হবে। চললাম নাইট ডিউটিতে, আজকে আমার শেষ নাইট। এই যে আমার ড্রাইভার। সামনে এত লাইট কেন গো? বিয়ে বাড়ি। ও আমাদের সামনে একটা লজ আছে, সেখানে বিয়ে বাড়ি ডিজে হচ্ছে তো। হ্যাঁ, কেন ভগবানকে থ্যাংক ইউ বললি কেন? ভগবানকে থ্যাংক ইউ বলার কি 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 পারলি? কি ঘর দিলি? কি ঘর? আমি একটা বাইরে ঘর বানাবো, থাকবো কেন? কেন? হ্যাঁ, তুমি তোমার ঘর থেকে আমাকে বাড়ি তুমি ভাবতে পারো না কালকে আমি তোমার কাছে শুবো? তুমি দিদি খেয়ে শুচ্ছ, আমি একা শুবো, আমার ভয় লাগবে না? সেটা তোমার পা, তোমার পাটা দেখো আমার থেকে কত বড়। তো কি হয়েছে? তুমি আমার ছোট হবে বলি, তোমার বিয়ে হয়ে গেছে, মাংস রান্না করছো, তুমি বাবার কাছে দিয়ে ঘুরতে যাচ্ছ একা একা, আমাদেরকে নিয়ে গেলে তো তাহলে তুমি ছোট হতে। আমি একা একা ঘুরতে যাই বলে আমি বড়? তোমার ভয় লাগবে না শুতে?
আচ্ছা বাবা কাকার সাথে অমনি করতে গেলে আর তুমি আমাকে অমনি করবে? আমাকে কি আমার ঘর থেকে তুমি তোমার রুমের থেকে আমাকে তাড়িয়ে দিলে? তোকে তাহলে দেখতে পাচ্ছ মা, তোকে তো বললাম আমাখানে শুভ, তুই আমাখানে তুই দিদিখানে শুবি, সব বালিশ টালিশ নিয়ে চলে এলি। মানে বাপ্পা কাকার সঙ্গে আমি ঘুরতে যাই, একা একা যাই রাত্রেবেলায়, ওই জন্য বলছিস যে আমি একা শুতে পারবো? আমাকে নিয়ে যাবে, আমাকে তাই তুমি ছোট হবে, তোমাকে তো সবসময় শুবো। বুঝলে মা, আমি ঘুরতে যাই বলে বলছে বাপ্পা কাকার সঙ্গে যাই, একা চলে যাও। হ্যাঁ, ওই জন্য তুমি বড় হয়ে গেছো, একা শুতে পারবে। আবার কি আমাকে দেখাচ্ছিস, চৌ দেখাচ্ছিস কিরকম করে, যে শুয়ে যা। নজর রাখবে। ওটা নজর রাখা, বিছানাটায় শুই। আমি নাইট থাকলে আমরা শুই, আমি আর পুচু, তো দিদির কাছে শুবে আইকে। তো আমি বলছি যে না মা, আমি একা শুতে পারবো না। তো বলছে তুমি বড় হয়ে গেছো, তুমি একা একা ঘুরতে যাও, এই করো। তারপরে তুমি ছোট নাই, তখন তো তুমি তো বড়, বাপ্পার সঙ্গে ঘুরতে যাও। তো এখন তুমি ছোট হয়ে গেলে, এত বদমাস হয়ে গেছে। ব্রাশ টাশ করো। তোমার ফোনটা আমাকে দাও। ফোন নিয়ে কী করবে? গিভ মি ফোন। গিভ মি ফোন দিয়ে দাও না। কি করবে? দাও, কিছু বলবো না। দাও না। কি করবে? একবার দাও না। কি করবে সেটা বলো না। ওই যে গিভ মি ফোন। আর তুমি ভগবানকে কি বলছিলে যে তুমি অন্য জায়গায় থাকবে কেন? তোমাকে ভালো কথা শুনতে বললাম যে বাবা কালকে তো তোমার কাছে শুবো, আর তো দিদির কাছে শুতে পারবো না। এরপরে বলবে অন্য কাছে চলে যাবো। বিয়ে করে চলে যাবে? আর দুদিন, আর দুদিন। আর দুদিন পরে বিয়ে করে চলে যাবে? আগে ওই জন্য দিদিকে যে শুয়ে নেবে আগে। হ্যাঁ, এটা ওইদিকে না এদিকে না? আর তো দেখতে পাবে না, এবার ভিডিও কল করলেই দেখতে পাবে। আর বলবে না। আর এই যে এই পিপিটা বিয়ে হয়েছে তোর, এত বড় পিপিটা তুই যে বিয়ে করে নিবি, কেন? কি হচ্ছে? তো বিয়ে না দিয়ে বিয়ে করে নিবি? ওর বিয়ে দেবো না তো। আগে আমার বিয়ে হবে কি? অঙ্কিতার বিয়ে হবে। অঙ্কিতা অঙ্কিতা অনেক ছোট। বইলে বুনু, ও বলছে অঙ্কিতার বিয়ে হয়ে যায় মানে ওর বিয়ে হয়ে যায়, তোদের বিয়ে হতে হবে না। মন খারাপ করার কিছু নেই গো বাবা। হ্যাঁ, কেন কি? আমি তো আছি বাবা। আবার তো কালকে শুনবো। মন খারাপ করার কিছু নেই। দাও আমাদের যাও। আজ এই পর্যন্তই, তো এরপরে শুয়ে পড়বো। আজকে তো মেয়ে আমার কাছে শোবে না, আমাকে একাই শুতে হবে। তো আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করে দেন, শেয়ার করে দেন, সাবস্ক্রাইব করে দেন। গুড নাইট, রাধে রাধে, বাই বাই করে দাও।